দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি দুঃসময় দেশ যখন সংকটে পড়েছিল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সিপাহী জনতার মাধ্যমে এই দেশ পরিচালনা করার সুযোগ করে দেয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশকে পুনর্গঠন করার জন্য স্বাধীনতার পরবর্তী যে দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষকে সফলতা করার জন্য এবং কি দরিদ্র ক্ষুধার্ত মানুষকে ক্ষুধামুক্ত করার জন্য যে খালকরণের মাধ্যমে যে সকল উন্নয়ন কর্মকাণ্ড শুরু করেছিল, দেশীয় বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়। ঠিক এই বিদেশি এবং দেশীয় যে সকল চক্র, স্বাধীনতা বিরোধী চক্র, তারা এই দেশে স্বাধীন চায় নাই, স্বাধীন একটা মাতৃভূমি চায় নাই, তাদেরই ইঙ্গিতে এদেশে বারবার একটার পর একটা ষড়যন্ত্র হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদত বরণ করেন। শাহাদত বরণ করার পরে দেশ আবার রাজনৈতিক সংকটে পড়ে, দেশ একটি সংকটে পড়ে। এই সংকটের পরে আমাদের এই নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া পুনরায় এই রাষ্ট্রের হাল ধরার পরে দীর্ঘ 3 বার প্রধানমন্ত্রী থাকেন। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় দেশীয় এবং বিদেশি চক্র আবার একটি নীল নকশা করে নির্বাচন করে একটা পরাজয় বরণ করার জন্য পায়তারা করে। ঠিক এরপর থেকেই আর কোনো দেশে ভালো নির্বাচন হয় নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদ থেকে চলে যাওয়ার পর থেকে আর কোনো ভালো নির্বাচনে দেশের জনগণ পায় নাই, আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। তার আসনগুলা আসলেও আমাদের যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার শূন্যতা পূরণ করার জন্য আমাদের অনেক কষ্ট হবে। তারপরেও উনি যে কর্মী এবং যে দেশের জনগণের ভালোবাসা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো ঠিক উনিও ধারাবাহিকতা রক্ষা করে উনি যে উন্নয়ন কর্মকাণ্ড এবং কর্মী সৃষ্টি করে গিয়েছে, দেশের জনগণের যে ভালোবাসা সৃষ্টি করে গিয়েছে, সেই ভালোবাসার আলোকে ধারণ করে এই দেশের জনগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওনার আসনে যাকেই নির্বাচন করার সুযোগ দিবে, সে বিপুল ভোটে পাশ করবে, আমি আশাবাদ।